আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই আলোচনাটি শুনছেন সকলকেই জানাই আন্তরিকভাবে সালাম ও মোবারকবাদ। আজকে নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমরা সকলেই জানি নামাজের ভিতরে এবং বাহিরে মোট 13টি ফরজ রয়েছে। আমরা এই 13টি ফরজ সম্পর্কে সকলেই কম বেশি অবগত আছি। তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফরজ হলো তাকবীরে তাহরিমা, অর্থাৎ ইমাম সাহেব যখন নামাজের শুরুতেই ইকামতের পরে সর্বপ্রথম যে তাকবীর দিয়ে উভয় হাতকে কান পর্যন্ত উঠিয়ে নাভির নিচে হাত বাঁধে আল্লাহু আকবার বলে, এই তাকবীরকেই তাকবীরে তাহরিমা বলা হয়। নামাজের মধ্যে আমরা রুকুতে যাওয়ার সময় তাকবীর বলি, রুকু থেকে উঠে এরপরে সাজদায় যাওয়ার সময় আবারও তাকবীর বলি আল্লাহু আকবার, আবার সাজদা থেকে বসার সময়ও তাকবীর বলি আল্লাহু আকবার। কোন তাকবীরকেই তাকবীরে তাহরিমা বলা হয় না। শুধু নামাজের শুরুতে আমরা উভয় হাতকে কান পর্যন্ত উঠিয়ে নাভির নিচে হাত বাঁধার সময় যে তাকবীর দেওয়া হয় ওই তাকবীরকেই তাকবীরে তাহরিমা বলা হয়। এই তাকবীরকে তাকবীরে তাহরিমা কেন বলা হয়? তাহরিমা অর্থ হারাম, অর্থাৎ আমি নামাজের শুরুতেই দুনিয়াবি সমস্ত কর্মকাজ থেকে হারাম হয়ে আল্লাহ তাআলার জন্য দাঁড়াচ্ছি, এটাই হলো তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা এটা নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজের অন্যতম একটি ফরজ। আমাদের মধ্যে অনেক মুসলমান এমন আছে এই তাকবীরে তাহরিমার গুরুত্ব সম্পর্কে অনেকেই জানে না। কতটা গুরুত্বপূর্ণ এই তাকবীরে তাহরিমা? তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাসআলা হলো ইমাম সাহেব যখন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলবে, মুক্তাদি যিনারা পিছনে মুসল্লি হিসাবে থাকবে তাদেরকেও আল্লাহু আকবার জবানে বলে তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধতে হবে। যেহেতু এটা একটি ফরজ, এই জন্য ইমাম সাহেবের সাথে সাথে মুক্তাদি পিছনে যারা মুসল্লি আছে তাদেরকেও আল্লাহু আকবার বলে আস্তে নিজ কানে শুনতে পারে কিংবা ঠোঁট লাড়িয়ে আল্লাহু আকবার বলে উভয় হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে তারপর নাভির নিচে হাত বাঁধবে। এটা মুক্তাদির জন্য এই অবস্থা। এই জন্য আমরা ইমামের সাথে সাথে সকল মুক্তাদিগণ, সকল মুসল্লিগণ আমরা অনেককেই লক্ষ্য করলে দেখতে পাই ইমামের তাকবীরে তাহরিমার সময় মুসল্লিগণ শুধু হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে নাভির নিচে হাত বাঁধে, কিন্তু তাকবীরে তাহরিমা মুখে উচ্চারণ করে না। এই জন্য আমি সকলকেই বলবো ইমামের তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে সকল মুক্তাদি, সকল মুসল্লি সকলকেই আল্লাহু আকবার জবান দিয়ে উচ্চারণ করে তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে নিতে হবে, যেহেতু এটি একটি ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত বিধানের উপরে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।